إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই, আল্লাহ এখানে মুমিনের গুণাবলী বলছেন, মুমিন তো তারাই তাদের সামনে, যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হয় তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। সাধারণ অন্তরের ভিতরে থাকে না, কেননা এক শ্রেণীর মানুষগুলো তাফসীর মাহফিল শুনতে যায়, তারা গান বাজনা শুনে তারপরে যায় মসজিদে এবং অনেক সময় যায় তাফসীর মাহফিল। আবার কিছু সংখ্যক মানুষগুলো আছে দুনিয়াবি কাজগুলো করে আল্লাহর জন্য তার জীবনটা বিলিয়ে দেওয়ার জন্য সে তাফসীর মাহফিলে যায়। আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো মানুষ যদি যায়, আল্লাহ বলেন আল্লাহর কথা যখন তাদের সামনে স্মরণ করা হয় তখন তাদের অন্তরগুলো কেঁপে আর যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত তেলাওয়াত করা হয়, পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি আল্লাহর যে বিধানগুলো আছে, আমি আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হইলে মানুষ তাদের ঈমান আর আগের মতন থাকে না, তাদের ঈমানগুলো বৃদ্ধি পেয়ে যায়, তাদের ঈমান বেড়ে যায়, বৃদ্ধি মানে বেড়ে যায়। এরপর আল্লাহ বলছেন আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মানুষ শুনে নাও, আর তাদের প্রতিপালকের প্রতি তারা আল্লাহর উপরে তারা ভরসা করে। তাহলে দুই শ্রেণীর মানুষ আল্লাহর উপরে বেশি বেশি করে ভরসা করে। এক নাম্বার হলো যে মানুষগুলো সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কথা যখন স্মরণ করা হয় তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। আরেক শ্রেণীর মানুষগুলো আছে পৃথিবীর মানুষেরা যাদের সামনে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয়, ওই মানুষগুলো আর অন্তর আগের মতন থাকে না, তাদের ঈমানগুলো আস্তে আস্তে বেড়ে যায়। তখন ওই মানুষগুলো বিপদ আপদে আল্লাহর উপরে ভরসা করে। তারা সবসময় কি করে? আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শুনে নাও, তুমি যখন অসুস্থতার ভিতরে থাকবা তখনও তুমি আল্লাহর উপরে ভরসা করবা। তুমি যখন সুখের উপরে থাকবা তখন আল্লাহর উপরে ভরসা করবা, তাহলে তুমি মুমিন হতে পারবা, তাহলে তুমি মুমিন হতে পারবা। দুই নাম্বার গুণাবলী শুনলাম। তিন নাম্বারে আল্লাহ বলেন তাকওয়াবান হয়ে যাও, আল্লাহর উপরে ভরসা রাখবা। আবার আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকবা। আল্লাহর যে বিধান রয়েছে সেই বিধানগুলো তোমরা আমল করে নিবা। এজন্য রব্বুল আলামিন সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও হে ঈমানদারের দলেরা, ও মুত্তাকিনের দলেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা বেশি বেশি করে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ বলেন বান্দারে তোমাদের প্রত্যেকের চিন্তা ভাবনা থাকা উচিত তোমরা আগামী কালের জন্য কি প্রেরণ করবা। দুনিয়ার মানুষেরা
আজ তুমি কি আমলগুলো করলা চাট করো। তোমার আমলের ভিতরে যদি দুনিয়াবি কাজ কর্মগুলো থেকে যায়, দুনিয়ার অশ্লীলতার কাজগুলো থেকে যায়, দুনিয়ার খারাপ বন্ধুর সাথে চলার বন্ধুর বান্ধবের আমলগুলো থেকে যায়, দুনিয়ার জমিনের মধ্যে তুমি তোমার পর্নোগ্রাফির সাথে সম্পর্ক আছে, এই আমলগুলো যদি থেকে যায়, আল্লাহ বলেন বান্দারে ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ও বান্দা তোমাদের উচিত আগামীকাল তোমরা কি প্রেরণ করবা। গতকাল যেহেতু আজকে তুমি অন্যায় করলা, এই আমলটাকে তুমি কেটে দাও, আগামীকাল আর করবা না। আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন বান্দারে তোমরা যা কিছু করো না সব সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবহিত। তুমি যদি গুনাহ করো গোপনে, দুনিয়া কোনো মানুষগুলো দেখে নাই, তুমি যদি অন্যায় অপরাধ করো, আমি আল্লাহ তোমার সামনে আছি, আমি আল্লাহ সব কিছু দেখি। আমি আল্লাহ বলি বান্দারে তোমরা যা কিছু করো গো সব খবর আমি আল্লাহ জানি। এজন্য সর্বাবস্থায় আমরা আল্লাহকে বলতে করতে হবে যে আল্লাহ আমি গুনাহ কাজ করেছি, এই গুনার প্রতি আমরা নিচে হয়ে আমরা অবশ্য তাওবা করে। 3 নম্বরে বললাম। 4 নম্বরে আসুন ইখলাস থাকতে হবে। প্রত্যেকটা আমল করবেন মানুষ দেখানোর জন্য নয়, আল্লাহকে সন্তুষ্টর জন্য করবেন, দুনিয়া মানুষকে দেখাবার জন্য না। দুনিয়াতে দেখবেন আমল করে নেতারা দেয় না, আবার মুরব্বী যদি দেখে কইনাল্লাহ মুরব্বী কই বসে হুজুর মানুষ হিসাব নামাজ, এই জন্য নামাজ করে, এই জন্য আল্লাহ বলেন না, এই চিন্তা ভাবনা করো না, আল্লাহর জন্য ইখলাস নিয়ত করতে হবে। সুবহানাল্লাহ। সূরাতুল জুমারের 11 নম্বরে আল্লাহ বলে কুল ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি আপনি বলে দেন নিশ্চয় আমি নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত বندگی করতে অদিষ্ট নয় বরং আদিষ্ট হয়েছি। অদিষ্ট নয় বরং আদিষ্ট হয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আমি আল্লাহর বندگی একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করতে চাই। এজন্য আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবীজি আপনি বলে দেন, নবী বলেন শুনো মানুষ, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার সমস্ত কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য, আল্লাহর জন্য সব আমলগুলো করতে হবে, ইখলাস থাকতে হবে, খুলুসিয়ত নিয়ে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا ودائنا إلى الله بإذنه وسراجا
بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিন নিকট শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাতে কিছু কথা বলা এবং শোনার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য অন্তরস্থল থেকে হৃদয় মাগা কণ্ঠে রবের নিকট শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে সূরাতুল তাওবা এর 119 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক ইনায়াত করে তাহলে কিছু কথা বলবো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসুন আমরা জানি এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, তারপরে আমাদের আলোচ্য বিষয় কি বিষয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা একটু পরিচিত হব, তারপরে আমরা কয়েকটা ধাপে ধাপে মূলত আমরা আলোচনাটা শুরু করব। এরপরে ধাপে ধাপে বর্ণনা দেওয়ার পরে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময় আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দলিলের মাধ্যমে আলোচনাটা পেশ করব, তারপরে আমরা বিদায় নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ইয়া الذين آمنوا اتقوا الله আল্লাহ বলেন হে ঈমানদারের দলেরা, হে মুমিনের দলেরা, মুমিন মুত্তাকিনের দলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয়। এখানে মুফাসসির কিরামগণ বলেন আল্লাহকে ভয় করা মানে আল্লাহর আযাবকে ভয় করা। আবার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন তোমরা সরাসরি আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদী যারা আছে তাদের সঙ্গী হয়ে। তাহলে যারা সত্য কথা বলে এবং সত্যের পথে আছে ওই মানুষদের সাথে তোমরা বন্ধুত্ব হয়ে যাও। যে মানুষ যদি বলে, তাদের লিডার যদি এমন ভাবে কথা বলে যে আমরা মদিনার সনদ দিয়ে দেশ পরিচালনা করব, অথচ তার বাপ দাদার আদর্শ দিয়ে দেশ পরিচালনা করে, তার শুরুতে যদি মিথ্যা কথা বলে, একজন এমপি সাহেব যদি, একজন মন্ত্রী সাহেব, একজন চেয়ারম্যান সাহেব অথবা একজন মেম্বার সাহেব যদি বলে আমি যখন মেম্বার হয়ে যাব, চেয়ারম্যান হয়ে যাব, তাহলে এই আমাদের এলাকার মধ্যে কোনো ভাঙ্গা থাকবে না, রাস্তাঘাট একদম ক্লিয়ার কাট হয়ে যাবে। যখন এমপি সাহেব হয়ে যায়, চেয়ারম্যান হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, মেম্বার হয়ে যায়, দেখা যায় তাদেরকে আর কোনো সময় খুঁজে পাওয়া যায় না। কিন্তু তারা মুখে বলে একটা আর কলাবির ভিতরে তাকে আরেকটা। তাহলে এই মানুষদেরকে আমি আর আপনি কখনো বন্ধু রূপে গ্রহণ করতে পারবো। তাহলে আমরা কাদেরকে বন্ধু রূপে গ্রহণ করব? আল্লাহ বলেন যারা সত্য কথা বলে, সত্যের উপর অটল থাকে, ওই মানুষদেরকে তোমরা বন্ধুত্ব করো এবং তাদেরকে তোমরা কাছে টানে নাও, তাদের সাথে তোমরা সম্পর্ক করো। তাহলে আসুন আমরা আলোচনার মূল অংশের ভিতরে যাই।
আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে ইসলামের নৈতিকতা এবং যে দিক নির্দেশনগুলো রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইসলাম যে ধর্মটা আছে এটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণভাবে সাজিয়ে দিই, কেননা এটাকে আমি কোন অস্পষ্ট হিসেবে বর্ণনা করি। মানব জাতির নৈতিক চরিত্র গঠনের জন্য যাবতীয় দিক নির্দেশনাগুলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছি এই কোরআনের ভিতরে সুস্পষ্টভাবে, আমি কোনো অস্পষ্টতার মাধ্যমে আমি আল্লাহ বর্ণনা করি না। তাই যদি কোনো মানুষ যদি শান্তি সমাজ এবং শান্তির দেশ আদর্শ যদি করতে চায়, তাহলে আমি আল্লাহর যে নীতিমালা আছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালা দিয়ে অনুকরণ করবে। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি নীতিমালাগুলো দিয়েছেন সেই বিধান দিকে আমরা একটু প্রবেশ করি। নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এক নাম্বার হচ্ছে তোমরা আমি আল্লাহর তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তাওহীদ মানে কি? আল্লাহর প্রতি একাত্মবাদ, আল্লাহ এক ও অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক নাই, তার সাথে কোনো অংশীদার করা যাবে না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, অংশীদার করা যাবে না। এজন্য আল্লাহ বলেন তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ বলেন সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন ও মানুষ, আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, তিনি ছাড়া কোনো রিজিকদাতা নাই, তিনি ছাড়া কোনো আর কেউ নাই, মানে তার মতন কেউ আর আল্লাহর মতন কেউ নাই। এবার আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী এবং তিনি চিরঞ্জীব। তিনি কোন থাকবে, আছেন, ভবিষ্যতে থাকবেন ইনশাআল্লাহ এবং চিরস্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় থাকবেন, তার কোনো জন্ম নাই, মৃত্যুও নাই। আল্লাহ বলেন তোমরা মৃত্যু আছে কিন্তু আমি আল্লাহর কোনো মৃত্যু। তাহলে এক নাম্বার হচ্ছে তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহর একাত্মবাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহ যে চিরস্থায়ী চিরঞ্জীব এই কথার উপর বিশ্বাস স্থাপন। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা আল্লাহর উপরে ভরসা করো। প্রত্যেকটা মুসলমান নরনারীর কাজ হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা। আপনি যদি কোনো সময় যদি ডিপ্রেশনের ভিতর থাকেন, অথবা আপনি যদি কোনো সময় দেখেন দুনিয়ার সকল মানুষগুলো আপনার কাছ থেকে দূরে চলে গেলেন, কেননা এই দুনিয়াটা হচ্ছে ধোঁকার দুনিয়া। সন্তান ধোঁকা, স্ত্রী ধোঁকা, ছেলে মেয়ে ধোঁকা, সবাই ধোঁকা, একে অপরকে ধোঁকা দিতে থাকবে। কিন্তু আল্লাহ বলে এই ধোঁকার দুনিয়ার ভিতরে ভরসা করবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কিভাবে? আল্লাহ বলেন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলছেন, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান وعلى ربهم يتوكلون। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই, আল্লাহ এখানে মুমিনের গুণাবলী বলছেন, মুমিন তো তারাই তাদের সামনে, যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হয় তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। সাধারণ অন্তরের ভিতরে থাকে না, কেননা এক শ্রেণীর মানুষগুলো তাফসীর মাহফিল শুনতে যায়, তারা গান বাজনা শুনে তারপরে যায় মসজিদে এবং অনেক সময় যে তাফসীর মাহফিল।
আবার কিছু সংখ্যক মানুষগুলো আছে দুনিয়াবি কাজগুলো করে আল্লাহর জন্য তার জীবনটা বিলিয়ে দেওয়ার জন্য সে তাফসীর মাহফিলে যায়। আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো মানুষ যদি যায়, আল্লাহ বলেন আল্লাহর কথা যখন তাদের সামনে স্মরণ করা হয় তখন তাদের অন্তরগুলো কেঁপে, আর যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত তেলাওয়াত করা হয়, পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি আল্লাহর যে বিধানগুলো আছে, আমি আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হইলে মানুষ তাদের ঈমান আর আগের মতন থাকে না, তাদের ঈমানগুলো বৃদ্ধি পেয়ে যায়, তাদের ঈমান বেড়ে যায়। বৃদ্ধি মানে বেড়ে যায়। এরপর আল্লাহ বলছেন আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মানুষ শুনে নাও, আর তাদের প্রতিপালকের প্রতি তারা আল্লাহর উপরে তারা ভরসা করে। তাহলে দুই শ্রেণীর মানুষ আল্লাহর উপরে বেশি বেশি করে ভরসা করে। এক নাম্বার হলো যে মানুষগুলো সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কথা যখন স্মরণ করা হয় তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। আরেক শ্রেণীর মানুষগুলো আছে পৃথিবীর মানুষেরা যাদের সামনে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয়, ওই মানুষগুলো আর অন্তর আগের মতন থাকে না, তাদের ঈমানগুলো আস্তে আস্তে বেড়ে যায়। তখন ওই মানুষগুলো বিপদ আপদে আল্লাহর উপরে ভরসা করে। তারা সবসময় কি করে? আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শুনে নাও, তুমি যখন অসুস্থতার ভিতরে থাকবা তখনও তুমি আল্লাহর উপরে ভরসা করবা। তুমি যখন সুখের উপরে থাকবা তখন আল্লাহর উপরে ভরসা করবা, তাহলে তুমি মুমিন হতে পারবা। দুই নাম্বার গুণাবলী শুনলাম। তিন নাম্বারে আল্লাহ বলেন তাকওয়াবান হয়ে যাও, আল্লাহর উপরে ভরসা রাখবা। আবার আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকবা। আল্লাহর যে বিধান রয়েছে সেই বিধানগুলো তোমরা আমল করে নিবা। এজন্য রব্বুল আলামিন সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ওহে ঈমানদারের দলেরা, ও মুত্তাকিনের দলেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা বেশি বেশি করে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ বলেন বান্দারে তোমাদের প্রত্যেকের চিন্তা ভাবনা থাকা উচিত তোমরা আগামী কালের জন্য কি প্রেরণ করবা। দুনিয়ার মানুষেরা আজ তুমি কি আমলগুলো করলা চাট করো, তোমার আমলের ভিতরে যদি দুনিয়াবি কাজ কর্মগুলো থেকে যায়, দুনিয়ার অশ্লীলতার কাজগুলো থেকে যায়, দুনিয়ার খারাপ বন্ধুর সাথে চলার বন্ধুর বান্ধবের আমলগুলো থেকে যায়, দুনিয়ার জমিনের মধ্যে তুমি তোমার পর্নোগ্রাফির সাথে সম্পর্ক আছে, এই আমলগুলো যদি থেকে যায়, আল্লাহ বলেন বান্দারে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ও বান্দা তোমাদের উচিত আগামীকাল তোমরা কি প্রেরণ করবা। গতকাল যেহেতু আজকে তুমি অন্যায় করলা, এই আমলটাকে তুমি কেটে দাও, আগামীকাল আর করবা না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ বলেন বান্দারে তোমরা যা কিছু করো না সব সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবহিত। তুমি যদি গুনাহ করো গোপনে, দুনিয়া কোনো মানুষগুলো দেখে নাই, তুমি যদি অন্যায় অপরাধ করো, আমি আল্লাহ তোমার সামনে আছি, আমি আল্লাহ সব কিছু দেখি। আমি আল্লাহ বলি বান্দারে তোমরা যা কিছু করো গো সব খবর আমি আল্লাহ জানি।
এজন্য সর্বাবস্থায় আমরা আল্লাহকে বলতে করতে হবে যে আল্লাহ আমি গুনাহ কাজ করেছি, এই গুনার প্রতি আমরা নিচে হয়ে আমরা অবশ্য তাওবা করে 3 নম্বরে বললাম। 4 নম্বরে আসুন ইখলাস থাকতে হবে। প্রত্যেকটা আমল করবেন মানুষ দেখানোর জন্য নয়, আল্লাহকে সন্তুষ্টর জন্য করবেন। দুনিয়া মানুষকে দেখাবার জন্য না। দুনিয়াতে দেখবেন আমল করে নেতারা দেয় না, আবার মুরব্বী যদি দেখে মুরব্বী কইব যে হুজুর মানুষ নামাজ, এই জন্য নামাজ করে, এই জন্য আল্লাহ বলেন না, এই চিন্তা ভাবনা করো না, আল্লাহর জন্য ইখলাস নিয়ত করতে হবে। সুবহানাল্লাহ। সূরাতুল জুমারের 11 নম্বরে আল্লাহ বলে কুল ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি বলে দেন নিশ্চয় আমি নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত বندگی করতে অদিষ্ট নয় বরং আদিষ্ট হয়েছি। অদিষ্ট নয় বরং আদিষ্ট হয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আমি আল্লাহর বندگی একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করতে চাই। এজন্য আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবীজি আপনি বলে দেন, নবী বলেন শুনো মানুষ, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার সমস্ত কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য সব আমলগুলো করতে হবে। ইখলাস থাকতে হবে, খুলুসিয়ত নিয়ে আমরা আমল করতে হবে। এরপরে আল্লাহ বলেন বান্দা শুনো, সত্যবাদী হয়ে যাওয়া, সদকা করবা, বেশি বেশি করে সদকা করতে হবে। এবং মানুষ তোমরা বেশি বেশি করে কি করতে হবে? আমরা সত্যবাদী মানুষের সাথে থাকতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষগুলো সদকা করবে না, যাকাত দিবে না, কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা সাপ দিয়ে ওই মানুষটাকে পেঁচাবে, হাত পাগুলো সবগুলো পেঁচাবে। এমন তো অবস্থায় সাপটা ছবল মারবে, মানুষ ডাক দিয়া বলবেন সাপে আজ এমন অবস্থা কেন? সাপ ডাক দিয়া বলবেন ও মানুষ, দুনিয়াতে যে সদকা করছিল না, যাকাত দিছিল না, আজ আমি তোমার মাল সম্পদ সাপ হইলাম। সাপ হইয়া তো মানুষকে সবল দেবে, তাই না? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ও নবী আমার জানিয়ে নাও, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার দলেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী যারা আছে গো তাদের সঙ্গী হয়ে যাও। আমরা এখন মিলিয়ে নিব কারা আমাদের দেশে সত্যবাদী আছে, সত্যবাদী আছে, মিথ্যাবাদী থেকে দূরে আছে, তাদেরকে আমরা মিলিয়ে মিলে আমলের সাথে ফিট করে দেব ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ বলেন জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা, আল্লাহকে স্মরণ করবা। আমরা জিকির করি না, আল্লাহকে স্মরণ করি না। আমরা দুনিয়াবি মানুষদেরকে স্মরণ করি, ও ভাই আপনি কল দেন না, এই সেই আমরা স্মরণ করি, কিন্তু আল্লাহকে স্মরণ করতে পারি না। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাকে স্মরণ করব। আর আমরা আল্লাহকে স্মরণ করি কিভাবে? আমরা কিভাবে করতে পারি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। আর আমরা কই সুবহানাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আরে বাবা কি জানি আল্লাহ 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 বলে আল্লাহর ডাক দিল আল্লাহ আল্লাহ আল্লাহ, দিল থেকে ডাক দিতে হবে। আর আমরা সুবহানাল্লাহ আল্লাহ 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 এরকম কথা হইলো। আর একসাথে বেটাগিরি ধরে 500 বার বলে আল্লাহ আল্লাহ লিখেছি। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ আফরোজ বলতেছি, অথচ লা ইলাহা ইল্লাল্লাহ কি বলবো? লার ভিতরে 3 আলিফ টান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা পড়ব দিল দিয়ে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল দিয়ে আরো নরম দিয়ে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলবের ভিতরে এমন ভাবে মাওলারে ফিট করতে হবে, লা বলার সাথে সাথে মনে করে নিতে হবে আমার কলবের ভিতরে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা মানে নাই, নাই কোনো ছাতা পাতা কোনো মানুষ নাই, এভাবে চিন্তা করতে হবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমরা কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা জিকির করতে পারি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিকিরটা ভালো করে করতে হবে। এজন্য আল্লাহ বলেন ফাযকুরুনি, তুমি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহর সাথে কাউরে কুফরি করিও না। তুমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো আর কুফরি করো না। আল্লাহ বলেন তোমার কথা আমি আল্লাহ স্মরণ করব। এরপর আল্লাহ বলেন মানুষ তোমরা আমানতদার হয়ে যাও। দুনিয়ার জমিনে আমানতদার নাই, আছেন আমানতদার নাই। ওজন্য আল্লাহ বলছেন সূরাতুন নিসা 5 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। রাব্বুল আলামিন বলেন ও গোলাম নিশ্চয় তোমরা শোনো, তোমাদের কাছে যারা আমানত দিয়েছিলেন ওই আমানত গুলো প্রাপকের কাছে বুঝিয়ে দাও। আমানতগুলো প্রাপকের কাছে বুঝিয়ে দিতে হবে, এটা আল্লাহর বিধান। আর আমরার বিধান হচ্ছে আমানত দিছে খায়াল রে আগে বিলে খায়াল রে আগে চিন্তা না, আমরা এটা না করি। এরপরে আল্লাহ বলেন তোমরা যে প্রতিশ্রুতি আছে এই প্রতিশ্রুতিগুলো প্রমিস যেটা আছে এই প্রমিসটা আমরা ইনশাআল্লাহ কবুল করে নিব। আল্লাহ বলছেন সূরাতুল বনি ইসরাঈলের 34 নম্বর আয়াতে বলেন ওয়া আউফু বিল আল্লাহ বলেন ও আউফু বিল আহদি, আল্লাহ বলেন তোমাদের প্রতিশ্রুতি যা আছে তা পূরণ করো। ইন্নাল আহদা কানা মাসউলা, আল্লাহ বলেন ও বান্দা শোনো নিশ্চয় প্রতিশ্রুতি সম্পর্কে আমি আল্লাহ জিজ্ঞাসা করব, করা হবে। আল্লাহ বলেন জিজ্ঞাসা করা হবে প্রতিশ্রুতি সম্পর্কে, তবে প্রতিশ্রুতিগুলো হালাল হয়ে যদি থাকে ইনশাআল্লাহ আমরা আদায় করে নেব। এরপর 9 নম্বরে আল্লাহ ও বান্দা বান্দি শুনে নাও ইহসান করবা। ইহসান মানে কি? দয়া মায়া করবা, মাখলুকের প্রতি মায়া করবে, অন্য যত মাখলুক আছে সবার প্রতি মায়া করবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন সূরাতুল কাসাসের 77 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। আল্লাহ ডাক দেখো ও মানুষ ইহসান করো
যেমন আল্লাহ তোমাদের প্রতি ইহসান করেছেন। আল্লাহ বলেন তোমরা ইহসান করো, আমি আল্লাহ তোমাদের প্রতি যে ইহসান করেছি এইভাবে তোমরা ইহসান করো। আল্লাহ বলেন এরপরে বলছেন শুকর আদায় করো, বেশি বেশি করে নিয়ামত যে পেয়েছো এই নিয়ামতের শুকর আদায় করতে হবে। আমাদের নিয়ামতের শুকর আদায় করছি না আমরা, প্রত্যেকটা জায়গায় জায়গায় দুনিয়াবি ফাহশা কাজের সাথে শুকর আদায় করি, অথচ রবের যে শুকরগুলো আছে এই শুকর আদায় করি না। আল্লাহ বলেন সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ বলেন যে তোমরা যে নিয়ামতগুলো পেয়েছো এই নিয়ামতের শুকর আদায় করবা। ولئن كفرتم إن عذابي لشديد। নফস দোকান মধ্যে পয়রা, নফসে শয়তানের মধ্যে দোকান মধ্যে পয়রা, ও মানুষ আমি আল্লাহ যে নিয়ামতগুলো দিলাম ওই নিয়ামতের শুকর আদায় করলে না, আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলো কমায়া নেব, বরং আযাব দেব। এমন আযাব আমি আল্লাহ তোমাদেরকে দেব যে আযাব তুমি কখনো আশা করো নাই। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মানুষ তোমরা মরবা না, জীবিত থাকবা না, এমন জায়গায় ফালাইব। এরপরে আল্লাহ বলেন বান্দা তোমরা লজ্জাশীলতা হয়ে যাবা। মুমিন যারা হবে তারা লজ্জাশীল, একদম মাথা চোখ নেছা মুমিনরা। বিডি দেখতো না, বিডি দেখতো না, বুঝেন না, লজ্জাশীল থাকবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হায়াউ শু'বাতু মিনাল ঈমান। নবী ও মানুষ শুনো, তোমাদেরকে বলি লজ্জাশীলতা ঈমানের একটি শাখা গো, তোমরা অন্যতম শাখার ভিতরে পড়ো। লজ্জা রাখতে হবে, লজ্জা যদি না থাকে তোমরা যা ইচ্ছা তাই করতে পারবে। সর্বশেষ রাসূল বলেন, আল্লাহ বলেন তোমরা সবর করবা, ধৈর্যশীল থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ কো মানুষ বেশি বেশি করে তোমরা সবর করবা, ধৈর্যশীল থাকবা, নামাজের মাধ্যমে তোমরা প্রার্থনা কামনা করবা। আর নিশ্চয়ই যারা সবর করবে আল্লাহ বলেন তাদের ঠিকানা হয়েছে কোথায়? আল্লাহ বলেন সবরকারীদের সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে আলোচনাটা করেছি এই আলোচনার উপরে বুঝে শুনে যেন দুনিয়াতে মঙ্গল এবং আখিরাতে যেন মঙ্গল কামনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছি, প্রার্থনা করছি। আল্লাহ যেন আমাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দেখ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।